আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা বর্তমান সময়ে বাংলাদেশের থেকে ভিসা নিয়ে সৌদি আরবে আসবেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে আসার জন্য বিভিন্ন দালাল, এজেন্সি এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু ভিসাগুলো নিচ্ছেন। অনেকেই কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে বিজ্ঞাপন দেখেও সেই এজেন্সিগুলোতে যাচ্ছেন, যাওয়ার পর ভিসাগুলো নিচ্ছেন। সবাই যে খারাপ তা বলবো না, অনেক এজেন্সি রয়েছে এর মধ্যে ভালো, অনেক এজেন্সি রয়েছে এর মধ্যে খারাপ। কিন্তু টপ লেভেলের যে ভিসাগুলো যে সকল এজেন্সিগুলো দিতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, সেই এজেন্সিগুলো কোনোভাবেই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে টপ লেভেলের কোনো ভিসা দিতে পারবে না। আমি যদি আপনাদেরকে সেই এজেন্সিগুলোর নাম বলতে যাই, তাহলে সেই এজেন্সির দুর্নাম বলা হচ্ছে, কিংবা যেহেতু তার একটা লাইসেন্স থাকতে পারে, সেই লাইসেন্সের উপর ডিপেন্ড করে আমার বিরুদ্ধে একটা অ্যাকশনে যেতে পারে। সেই জন্য আমি আপনাদেরকে অত কিছু কিন্তু গুছিয়ে বলতে পারবো না। তার কিছু অংশ আমি আপনাদেরকে বলি। সৌদি আরবে আপনারা হয়তো অনেকেই স্বপ্ন থাকে যে আরামকো কোম্পানিতে কাজ করবেন, আল মারাই কোম্পানিতে কাজ করবেন, হাইপার পান্ডা, লুলু ইত্যাদি বিভিন্ন কোম্পানি রয়েছে। সেই কোম্পানিগুলোর মেসেজ কিন্তু করেন অথবা আপনারা কমেন্টও করেন। কমেন্টগুলো কিন্তু আমি দেখি, প্রত্যেকের কমেন্টেই আমি দেখি। হয়তো সময়ের অল্পতার কারণে প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে পারি না, যতটুকু পারি উত্তর দিয়ে দিই। এখন অনেকেই কিন্তু মেসেজ করেন যে ভাই এই কোম্পানিটা একটু দেখেন সৌদি আরবে রয়েছে কিনা। এখন আমি যখন চেক করে দেখি যে হ্যাঁ, ওই কোম্পানিটা সৌদি আরবে রয়েছে এবং টপ লেভেলের সেই কোম্পানি, সেই কোম্পানির ভিসা আপনি কিভাবে পাবেন এটা আমার মাথায় কিন্তু আসে না। কারণ টপ লেভেলের ভিসাগুলো একেবারে বন্ধ। বর্তমান সময়ে সৌদি আরবের টপ যে ভিসাগুলো, টপ কোম্পানির যে ভিসাগুলো, সেগুলো বন্ধ। টপ কোম্পানির কোনো কর্মীর প্রয়োজন হলে যাতে সৌদি আরবের ভিতর থেকে ট্রান্সফার অথবা কাফালা করে যাতে নেয়, সেটা একটা বিষয় রয়েছে। আর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে সৌদি নাগরিকদেরকে সে কোম্পানিতে যাতে নিয়োগ দেওয়া হয়। তো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় যদি কোনো কোম্পানি না মানে, তাহলে সেই কোম্পানিকে গ্রামা দিবে। গ্রামা বলতে জরিমানা, 1 লক্ষ সৌদি রিয়াল কিন্তু গ্রামা দিবে যদি একটা কর্মীকে ওইভাবে ভিসা দেয়। মানে ভিসা বেরই করতে পারবে না, তারপরেও যদি দেয় 1 লক্ষ সৌদি রিয়াল গ্রামা দিবে, যা বাংলা টাকায় 30 লক্ষ টাকা। টাকা রেট এখন উঠানামা করে, যদি 30 টাকা থাকে 30 লক্ষ, 31 টাকা থাকলে 31 লক্ষ। তো এই যে কোনো কোম্পানি কিন্তু চাইবে না যে 30-31 লক্ষ টাকা গ্রামা খেতে আপনাকে ভিসা দিয়ে। কারণ সে কিন্তু তার কোম্পানি চালানোর জন্য সে কিন্তু সৌদি আরবের ভিতর থেকে লোক নিতে পারতেছে, তার কাছে অপশন দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সে কি জন্য বাইরের দেশ মানে বাংলাদেশে ভিসাগুলো দিবে? তার ভিসা বিজনেসের কোনো বিষয় কিন্তু এখানে আসে না। ভিসা বিজনেস করে কারা? দালালরা এবং এজেন্সিরা, তাদের এটা বিজনেস। তো কোম্পানি কিন্তু কোনোভাবে আপনাকে ডাইরেক্টলি কোনো ভিসা দিতে পারবে না। এটা কিন্তু একেবারে ঘোষণা উপরের লেভেল থেকে চলে এসেছে, গভর্নমেন্ট থেকেই কিন্তু বলা হয়েছে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদেরকে যেহেতু ওই কোম্পানির কথা বলা হচ্ছে, আমরা ওই কোম্পানিতে যেই কাজ করব, এটা যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই ভিসার যে মুফা হয়ে থাকে সেই মুফা চেক করবেন অনলাইনে। আপনি চেক করে দেখবেন ওই কোম্পানির নামটা সেখানে উল্লেখ করা রয়েছে কিনা, মুফাতে সেই কোম্পানির নামটা উল্লেখ করা রয়েছে কিনা, এবং আপনি সৌদি আরবে কোন পেশাতে বর্তমানে আসতেছেন সেই পেশাটাও উল্লেখ করা রয়েছে কিনা। এই দুইটা বিষয় জানলেই আমার কথার সাথে আপনি একমত হয়ে যাবেন যে আসলে আমি সত্য বললাম না মিথ্যা বললাম। যখন মুফাটা দেখবেন, মুফা দেখার পরেই কিন্তু আপনার একেবারেই সম্পূর্ণ বিষয়গুলো একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে আপনাকে সেই কোম্পানিতে নিয়ে যাচ্ছে কিনা। যদি সেই কোম্পানির নাম থাকে, আপনি কোন কাজে আসতেছেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। কারণ সৌদি আরবে আসলেন আর আপনি সে ধরনের কাজ করলেন তা কিন্তু হবে না। আপনার সৌদি আরবের শ্রম আইন মানতে হবে, সৌদি আরবের যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে। আপনাকে ইলেকট্রিকের কাজে আনার পর আপনাকে যদি অন্য কোনো কাজ দেয়, সেক্ষেত্রে শ্রম আইন আপনি ভঙ্গ করতেছেন, যে কোনো সময় আপনি আটক হয়ে যেতে পারেন। তো অবশ্যই 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে যেহেতু এই যে সৌদি আরবে আসতেছেন, মধ্যপ্রাচ্যের একটা দেশ, এই দেশে যেহেতু আসতেছেন, যেহেতু আপনার কাছে অপশন রয়েছে অনেকগুলো, তারপর আপনি সৌদি আরবে যেহেতু আসতেছেন, অবশ্যই যাচাই বাছাই করে জেনে বুঝে আসার চেষ্টা করবেন। সৌদি আরবের পরিস্থিতি আগের মতো কিন্তু নেই।
হয়তো 10 বছর 20 বছর আগে সৌদি আরব যেমন ছিল এখন কিন্তু তেমনই রয়েছে, হয়তো নিয়মকানুনগুলো প্রবাসীদের জন্য একটু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসীরা আগে লাখ টাকা ইনকাম করতে পারতো, আর এখন 20,000 25,000 টাকার উপরে ইনকাম করা যাচ্ছে না। আর বাইরের যে ইনকামগুলো সেগুলো যদি করতে যান, দেখবেন যে ইশারাতে একজন লোক সৌদির দরকার, সেই একজন লোকের জায়গায় কিন্তু 10 জন লোক চলে যাচ্ছে। কাকে ছেড়ে কাকে নিবে? যে ইশারাগুলোতে আসলে প্রবাসীরা দাঁড়িয়ে থাকে কাজের জন্য, সেখানে যে আপনি এই ধরনের পরিস্থিতি দেখতে পারবেন। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম বাস্তব অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করলাম এবং বাস্তব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আপনারা তারপরেও যদি আমার এই কথাগুলো এড়িয়ে যান এবং বিশ্বাস না করেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। এটা আমি আপনার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবো না, কারণ সিদ্ধান্ত আপনার। আপনি যা করবেন সেটা আপনার জন্য মঙ্গলজনক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।